বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে অমূল্য রতন। সম্প্রতি খুঁজে পাওয়া গেছে এমন 12টি খনিজ পদার্থ যেগুলোর দাম সোনার থেকেও বেশি। এই খনিজগুলো শুধু আমাদের অর্থনীতি নয়, পাল্টে দিতে পারে পুরো জাতির ভবিষ্যৎ। কি সেই খনিজ পদার্থ, কোথায় পাওয়া গেছে, আর বাংলাদেশ কিভাবে হতে পারে পরবর্তী রিসোর্স পাওয়ার হাউস? এই সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস মোট বাণিজ্যিক জ্বালানির চাহিদার 71% পূরণ করে। এখনো পর্যন্ত দেশে 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুদ 39.8 ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুদ 28 ট্রিলিয়ন ঘনফুট। 1960 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 17.37 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। বাংলাদেশের গ্যাসের মান অত্যন্ত উন্নত, কারণ এতে মিথেনের পরিমাণ 94 থেকে 99% পর্যন্ত। এই গ্যাস কিন্তু পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায়। নাম্বার 2, কয়লা। বাংলাদেশে প্রধানত বিটুমিনাস, লিগনাইট ও পিট জাতীয় কয়লা পাওয়া যায়। এখনো পর্যন্ত দেশে 5টি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এই 5টি ক্ষেত্রের মোট কয়লা মজুদ আনুমানিক 3300 মিলিয়ন টন। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষেত্র হল বড়পুকুরিয়া। নাম্বার 3, পেট্রোলিয়াম বা তেল। দেশের একমাত্র তেল ক্ষেত্র 1986 সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয়। বর্তমানে হরিপুর থেকে প্রতিদিন প্রায় 600 ব্যারেল তেল উত্তোলন করা হয়। উত্তোলিত অপরিশোধিত তেল চট্টগ্রাম তেল শোধনাগারে পরিশোধন করা হয়। এখান থেকে পেট্রোল, কেরোসিন, বিটুমিন সহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। পরে 1987 সালে মৌলভীবাজারের বরমচালে দ্বিতীয় তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়। এখান থেকে প্রতিদিন 1200 ব্যারেল তেল উত্তোলন করা হয়। নাম্বার 4, চুনাপাথর। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হল চুনাপাথর। এটি সুনামগঞ্জ জেলার টেকেরঘাট, লালঘাট ও বাগলিবাজার, সিলেট জেলার জাফলং, জকিগঞ্জ, চারগাঁও ও ভাঙারহাট, জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ, কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রামের সীতাকুণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাওয়া যায়। এই চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে বহুল ব্যবহৃত হয়। এছাড়াও নির্মাণ, কাঁচ, ইস্পাত, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার, রং ও ক্যালসিয়াম কার্বাইড তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার 5, সিলিকা বালু। সিলিকা বালু কুমিল্লার 14 থানার বাতাসিয়া, শেরপুরের গারো পাহাড় সংলগ্ন এলাকায়, হবিগঞ্জের শাহবাজি বাজার ও নায়াপাড়া এবং দিনাজপুরের পার্বতীপুর থানার কয়লার উপর পাওয়া যায়। এটি হলুদ থেকে ধূসর রঙের সূক্ষ্ম থেকে মাঝারি আকারের কোয়ার্টার্স বালু। এটি মূলত কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার 6, পাথর। 1966 সালে রংপুর জেলার বন্দরগঞ্জ থানার রানীপুকুর এলাকায় 182 মিটার গভীরে প্রথম হার্ড রক পাওয়া যায়। দিনাজপুরের পার্বতীপুর থানার মধ্যপাড়ায় 121 মিটার গভীরে হার্ড রক রয়েছে এবং সেখানে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় 2007 সালে। দেশে মোট শক্ত পাথরের মজুত রয়েছে 171 মিলিয়ন মেট্রিক টন, যার মধ্যে প্রায় 101 মিলিয়ন মেট্রিক টন উত্তোলনযোগ্য। নাম্বার 7, চায়না ক্লে। চায়না ক্লে দিনাজপুরের মধ্যপাড়া, নেত্রকোনার বিজয়পুর, শেরপুরের ভুরুঙ্গা, চট্টগ্রামের কাঁচপুর এবং নওগাঁ জেলায় পাওয়া যায়। এটি মূলত টেবিল ওয়্যার, বৈদ্যুতিক ইনসুলেটর, স্যানিটারি সামগ্রী, কাগজ ও অন্যান্য দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার 8, গ্র্যাভেল বা মোটা বালু। গ্র্যাভেল পাওয়া যায় পঞ্চগড়, লালমনিরহাটের পাটগ্রামে এবং সিলেটের ভোলাগঞ্জ ও পীরগঞ্জ এলাকায়। এটি সড়ক, সেতু, কালভার্ট, রেললাইন ও ভবন নির্মাণে ব্যবহৃত হয়।
9 ইউরেনিয়াম আকরিক। কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় এলাকায় এবং মৌলভীবাজারে হরগাছা পাহাড়ে ইউরেনিয়াম আকরিক পাওয়া গিয়েছে। এটি পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। এটির যথাযথ ব্যবহার করতে পারলে আমরা পারমাণবিক বোমা পর্যন্ত তৈরি করতে পারব। নাম্বার 10 পিট। দেশের উত্তর পূর্ব, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলাভূমিতে পিট পাওয়া যায়। দেশে পিটের উত্তাপ উৎপাদন ক্ষমতা প্রতি পাউন্ডে 6000 থেকে 7000 বিটিইট। নাম্বার 11 গন্ধক বা সালফার। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়া যায়। এটি মূলত ম্যাচ, গান পাউডার, সালফিউরিক অ্যাসিড, আতশবাজি, বিস্ফোরক, কীটনাশক ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। নাম্বার 12 তামা বা কপার। তামা একটি অধাতব খনিজ। একসময় গ্রামে তামার বাসন প্রচুর জনপ্রিয় ছিল এবং গ্রামীণ সংস্কৃতির অংশ ছিল। বিভিন্ন ধরনের বাসন, বৈদ্যুতিক তার, স্ক্রু, নাট, সাজসজ্জার সামগ্রী ইত্যাদি তৈরিতে তামা ব্যবহৃত হয়। এটি দিনাজপুরের মধ্যপাড়া এবং রংপুরের বীরগঞ্জ এলাকায় শিলার সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া গিয়েছে। দেখুন বন্ধুরা, প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের উন্নতির মূল চাবিকাঠি। বাংলাদেশে এখনো পর্যন্ত যে মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে সেগুলোর সঠিকভাবে উত্তোলন ও ব্যবহার করতে পারলে দেশের অর্থনৈতিক খাতে বিপ্লব ঘটবে নিঃসন্দেহে। শুধু ইউরেনিয়াম থেকেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। অন্য খনিজগুলো যুক্ত হলে কল্পনা করা যায় বাংলাদেশের অর্থনৈতিক সূচক কোথায় গিয়ে দাঁড়াবে। যদি আল্লাহ আমাদের সহায় থাকেন এবং যদি এসব সম্পদ উত্তোলন করা যায় তবে আমাদের দেশ নিঃসন্দেহে অনেক সমৃদ্ধ হয়ে উঠবে। আর বাংলাদেশ এই সম্পদগুলো ধরে রাখতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। বন্ধুরা, বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।